আকাশ জুড়ে যুদ্ধ বিমানের গর্জন, সীমান্তে কামানের গোলা আর দুই মুসলিম দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত। আফগানিস্তান এবং পাকিস্তান এক সময়ের ঘনিষ্ঠ মিত্র, আজ একে অপরের জানমালের শত্রু। ডুরান্ডো লাইন থেকে শুরু করে টিটিপি ইস্যু, সীমান্তে এখন কেবল লাশের গন্ধ আর বারুদের ধোঁয়া। কিন্তু আপনি কি জানেন, বর্তমানের এই ভয়াবহ অস্থিরতা আজ থেকে 1400 বছর আগেই নির্ধারিত ছিল। কেন এই দুই প্রতিবেশী দেশ শান্তিতে থাকতে পারছে না? কেন এই অঞ্চলের মাটি বারবার রক্তে রঞ্জিত হচ্ছে? আজ আমরা বর্তমানের এই যুদ্ধ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অকাট্য ভবিষ্যৎবাণীগুলোর এমন এক যোগসূত্র দেখাবো যা আপনার গায়ের লোম খাড়া করে দেবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। দীর্ঘ 20 বছর আমেরিকার সাথে যুদ্ধের পর আফগানিস্তানে তালেবান ক্ষমতায় এলেও শান্তি ফেরেনি। উল্টো পাকিস্তানের সাথে তাদের সীমান্ত বিরোধ এখন তুঙ্গে উঠেছে। ডুরান্ডো লাইনে কাঁটাতারের বেড়া উপড়ে ফেলা, সীমান্তে নিয়মিত গোলাগুলি এবং পাকিস্তানের ভেতরে বেড়ে চলা আত্মঘাতী হামলা দুই দেশকে যুদ্ধের কিনারে দাঁড় করিয়ে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা একে ভূরাজনীতি বললেও ইসলামী স্কলাররা একে দেখছেন অন্য এক চোখে। তারা বলছেন, এটি কি সেই মহাপ্রলয়ের আগের প্রস্তুতি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলে গেছেন, শেষ জামানায় খোরাসান হবে ইসলামের শক্তির মূল কেন্দ্র। হাদিসে এসেছে, যখন তোমরা দেখবে খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী দল বের হয়েছে, তখন বরফের ওপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সাথে যোগ দিও। মুসনাদে আহমদ। আজকের আফগানিস্তান এবং পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের অংশই ছিল সেই ঐতিহাসিক খোরাসান। আজ এই অঞ্চলেই বিশ্বের সবচেয়ে বড় বড় শক্তিগুলো পরাজিত হচ্ছে। এই জনপদের মানুষগুলো যেমন লড়াকু, তেমনি তাদের ঈমানের তেজ। বর্তমানের এই বিশৃঙ্খলা কি সেই আধ্যাত্মিক বাহিনীর উত্থানের পথ প্রশস্ত করছে? আফগানিস্তান ও পাকিস্তানের এই সংঘাতের মাঝেই লুকিয়ে আছে গাজওয়াতুল হিন্দ এর ইঙ্গিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের যুদ্ধের কথা বলেছেন, যেখানে মুসলিমরা বিজয়ী হবে। আজকের দিনে আমরা দেখছি আফগানিস্তান ও পাকিস্তান উভয় দেশই এক বিশাল সামরিক শক্তির অধিকারী। অনেক বিশেষজ্ঞ মনে করেন এই অঞ্চলের অভ্যন্তরীণ অস্থিরতা আসলে একটি বড় যুদ্ধের মহড়া। যখন এই দুই অঞ্চলের লড়াকু মানুষগুলো এক পতাকার নিচে আসবে, তখনই শুরু হবে সেই প্রতিশ্রুত চূড়ান্ত লড়াই। বর্তমানের এই সংঘাত হয়তো সেই ঐক্য বা কোনো বড় পরিবর্তনেরই পূর্বাভাস। ইতিহাস সাক্ষ্য দেয়, এই খোরাসান অঞ্চল থেকেই অতীতের বড় বড় সাম্রাজ্যের পতন ঘটেছে। আজ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যে উত্তেজনা, তা কেবল সীমান্ত বিরোধ নয়, বরং এটি কিয়ামতের আলামতগুলোর একটি ধারাবাহিকতা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই অঞ্চলের মাটি হবে আগামী দিনের ইসলামের প্রধান দুর্গ। প্রিয় দর্শক, আমাদের কাজ অস্থির না হওয়া, বরং নিজেদের ঈমান আমল ঠিক রাখা। আল্লাহ এই অঞ্চলের মুসলিমদের সঠিক পথে পরিচালিত করুন। আপনার কি মনে হয়, আফগানিস্তান ও পাকিস্তানের এই যুদ্ধ কি গাজওয়াতুল হিন্দের দিকেই শুরু হচ্ছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।